আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বিশেষ করে আমাদের কৈলাস শহরের বাসীদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের কৈলাস শহরে বর্তমানে আমরা ফেসবুক, ইউটিউব প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পারতেছি বর্তমানে বন্যায় কবলিত হচ্ছে প্রত্যেকটা এরিয়া, গ্রাম শহর প্রত্যেকটা এরিয়া। সো আমরা হয়তো দেশে থাকলে আমি অথবা আমরা যারা বাইরে আছি, হয়তো দেশে থাকলে দেশের হয়ে সবার পাশে দাঁড়াইতে পারতাম, কিন্তু যদিও এখন দেশের বাইরে, কিন্তু আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে কৈলাস শহরের প্রত্যেকটা মানুষকে, শুধু কৈলাস শহর না, যতটা মানুষ বন্যায় কবলিত হচ্ছেন, আপনাদের দুর্দান্ত অবস্থা আমাদের চোখে পড়তেছে। আপনারা সবাই আপনাদের নিজ দায়িত্বে যেখানে যেখানে সুবিধা আছে সেখানে আপনারা যাবেন এবং সাহায্য আমরা দেখতেছি সবাই করতেছে। দোয়া করি সবাই এরকম মানুষের পাশে এগিয়ে আসুক। আর আমরা বাইরে থেকে তো, বিদেশে থেকে দেশে মানুষের জন্য কিছু করতে পারতেছি না, কিন্তু আমি সবার জন্য দোয়া করব যেন আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আপনাদের এবং পুরো দেশটাকে জলমগ্ন থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। সেই দোয়াটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরো ত্রিপুরাবাসী এবং পার্শ্ববর্তী বাংলাদেশে যেরকম এই ঘটনাটা হচ্ছে, বন্যায় কবলিত হচ্ছে, সবাইকে আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ। এবং দোয়া রইল আপনাদের সবার উপর, যারা এই বন্যায় কবলিত হয়েছেন মানুষ, তাদের পাশে দাঁড়িয়েছেন, যে হৃদয়বান মানুষগুলো বাইরে আপনার দেশে আছেন, আপনারা মানুষের হেল্প করতেছেন, দেখে খুবই ভালো লাগতেছে। সো আমার ভিডিওটা এখানেই শেষ। দোয়া রইল প্রত্যেকটা কৈলাস শহরবাসীর জন্য এবং প্রত্যেকটা ত্রিপুরাবাসীর জন্য। যত মানুষ, হয়তো আমরা বাইরে থেকে মানুষের বর্তমান অবস্থা, বাস্তবটা আমরা দেখতে পারতেছি না, কিন্তু যারা বন্যায় কবলিত হচ্ছেন তারা বুঝতে পারতেছেন তাদের বর্তমানে কিরকম ফেস করতে হচ্ছে সময়টাকে। সো আমরা সবাই পাশে থাকবো অসহায় মানুষের, এটাই আমার সবার কাছে চাওয়া এবং এখানেই আমার শেষ কথা। সো আমরা সবাই দোয়া করব সবার জন্য ইনশাল্লাহ।